এই সূত্র থেকে আমরা বলতে চাই, কোরআনের মাহফিল হলো আল্লাহর মাহফিল। এখানে যারা কোরআন শুনতে আসবে, কসম আল্লাহর, করোনা ভাইরাস তাদেরকে অ্যাটাক করবে না, করবে না, করবে না। এজন্য আমি সরকারের কাছে দাবি জানাবো, কোরআনের মাহফিল আটকায় না দিয়া দেদারসে কোরআনের মাহফিল গুলো ছেড়ে দেন। এই দেশের উপর আল্লাহর রহমত বরকত নাজিল হবে, শয়তান দূর হবে, ফেরেশতা নাজিল হবে। এই দেশটার সকল মানুষ আল্লাহর জান্নাতের জন্য কবুলিয়াত পেয়ে যাবে। চান ওরা মনে মনে বলতেছে, কি আর ওয়াজ হচ্ছে রে, খালি এরকম ঠেলবো আর নগদ নগদ টাটকা টাটকা পচা পচা দেহ বের হবে নারীদের উলঙ্গ ছবি। কথা কন না কেন? আছে না নাই? বিশ্বাস করেন, এই সমাজকে ভালো করার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব, মহানত্ব, বরত্বকে আরো বেশি চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য শুধু ওয়াজ দিলে হবে না, কোরআন দিয়ে শুধু হবে না, সুলতানও লাগবে। ঠিক কিনা কও? এই যুব সম্প্রদায়কে কোরআনমুখী করতে হলে শুধু ওয়াজ দিয়ে হবে না, কোরআন দিয়ে হবে না, সুলতান দরকার আছে না নয়? ঠিক কিনা কও? সমস্ত খারাপ কাজের রাস্তাকে বন্ধ করে দেওয়ার দায়িত্ব আমি হুজুরের না, আপনাদের আব্দুল সত্তার সাবেক চেয়ারম্যান সাহেবের নয়, আয়ুব আলী ভাইয়ের নয়, XYZ এখানে যারা আছেন তাদের নয়। এর দায়িত্ব যারা কর্তা ব্যক্তি দেশের মসনদে বসে আছেন তাদের দায়িত্ব হচ্ছে সমাজের অপকর্মগুলির রাস্তাগুলি, ছিদ্র পথগুলি বন্ধ করে দেওয়া। কথা বলতে হবে, ঠিক কিনা? এ কথা কি আমি নিজে নিজে বললাম? কোরআনে কারীম থেকে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, শুনবেন। সূরা হজ্জের 41 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি ঈমানদারদেরকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করি, তারা ইনগুরাল সেশন যেটা হবে, ফার্স্ট অধিবেশন যেটা হবে, উদ্বোধনী অধিবেশনেই তারা নামাজের বিলটা পাস করে ফেলবে। জোরে কোন? তাহলে ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? দ্বিতীয় নম্বর দায়িত্ব হবে ওয়া আতাউজ যাকাত। তারা অর্থনৈতিক সেক্টরটাকে সুদ ঘুষ দ্বারা, ছিনতাইয়ের দ্বারা, সুদি কারবারের মাধ্যমে এই দেশের অর্থনীতিকে ভালো করবে না, তারা যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন? আর 3 নম্বর, আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন? তার মানে কি, এবছর মাহফিল আমরা করোনা ভাইরাসের অজুহাতে করতে পারি নাই। আমার কথা হলো সব কথা, মাদ্রাসাগুলি, স্কুল কলেজগুলি সব বন্ধ। কওমি মাদ্রাসা খোলা আছে না বন্ধ আছে? কথা কোন? হাফিজি মাদ্রাসা, ওরা কি অন্যান্য ছেলেদের মতো দূরে দূরে থাকে? ওরা গাদাগাদি করে রাতের বেলা দিনের বেলা সব সময় মাতামাতি করতেইছে। তারপরেও ইতিহাস নাই কোন কওমি আর মানে হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদেরকে করোনা ভাইরাস অ্যাটাক করেছে, এর কোন ইতিহাস। এই সূত্র থেকে আমরা বলতে চাই, কোরআনের মাহফিল হলো আল্লাহর মাহফিল। এখানে যারা কোরআন শুনতে আসবে, কসম আল্লাহর, করোনা ভাইরাস তাদেরকে অ্যাটাক করবে না, করবে না, করবে না। এজন্য আমি সরকারের কাছে দাবি জানাবো, কোরআনের মাহফিল আটকায় না দিয়া দেদারসে কোরআনের মাহফিল গুলো ছেড়ে দেন। এই দেশের উপর আল্লাহর রহমত বরকত নাজিল হবে, শয়তান দূর হবে, ফেরেশতা নাজিল হবে। এই দেশটার সকল মানুষ আল্লাহর জান্নাতের জন্য কবুলিয়াত পেয়ে যাবে। চান কিনা? চান কিনা? আমারু বিল মারুফের মানে হলো, এই সমাজের শেরপুর উপজেলার সম্মানিত ইউনুস সাহেব, উপজেলা নির্বাহী অফিসার আছে না নাই, উনি আমাদের আয়ুব ভাইকে ডেকে নিয়ে বলবে, আপনাদের মাহফিল হচ্ছিল ওখানে একটা, সে মাহফিল এবার হয় না কেন? উনি বলবে যে এবার ছেলেদের হাতের অবস্থা খারাপ, করোনা ভাইরাস, ব্যবসা বাণিজ্য বন্ধ, ইনকাম সোর্স অনেকটা কমে গেছে, অনেকে বাইরে চলে গেছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি টাকা পয়সার অভাবে এবার মাহফিলটা হবে না।
ইউনো সাহেব বলবে ওগুলো কোনো কথা নাই, সরকারের দায়িত্ব হলো আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ চালু করা। আপনারা মাহফিলের ইন্তজাম করেন, বড় বক্তাকে দাওয়াত দেন, যত খরচ হয় ইউনো অফিস থেকে সব বহন করা হবে। খারাপ হবে? কথা কয় না। কি হবে? আর যদি কেউ যাত্রার নাহু আনিল মুনকার, যাত্রার আয়োজন করতে চায়, হাউজির আয়োজন করতে চায়, যদি লাইগা যায়, লটারির আয়োজন করতে চায়, কনসার্ট করতে চায়, ডান্সিং প্রোগ্রাম করতে চায়, নাটক করতে চায়, বিশ্ব বেহা দিবসে নারীদেরকে নিয়ে ডান্সিং প্রোগ্রাম মাতামাতি করতে চায়, ইউনো অফিসে অনুমতি নিতে যাইতে দেরি হবে, অ্যারেস্ট করতে দেরি হবে না, জেলখানায় ঢুকতে দেরি হবে না, সাজা দিতে দেরি হবে না, সমস্ত সৎ কাজগুলো চালু হবে, অসৎ কাজের রাস্তা বন্ধ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? কোন বাপের বেটার সাধ্যও হতো না যাত্রার প্যান্ডেলের জন্য অনুমতি নিতে যায়, ঠিক কিনা গো? এই জন্য এরকম একটা নিজাম ব্যবস্থাপনার দরকার আছে না নাই? আমার নবী এই কায়দায় সমাজটাকে ভালো করেছিলেন। আমি ছোটবেলায় নানির বাড়িতে থাকতাম। কষ্ট হচ্ছে আপনাদের? আজকের ওয়াজ বেশি সময় হবে না, এই জন্য খাওয়া দাওয়া করি নাই, আগে শুরু করছি। তাহলে মারটা কিরকম হবে বুঝতে পারতেছেন তো? ওয়াজ হবে প্যান্ডেলে, মার হবে অ্যাঙ্গেলে। দেশের অবস্থা করুন, বক্তা দরকার তরুণ, ঠিক না ঠিক? শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই। এটা জজবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কোন? আপনারা বসে আছেন কোরআন শোনার জন্য। ছোটবেলায় নানির বাড়িতে থাকতাম। আমার নানি আমাকে বলল, তখন আমি ক্লাস 3 কিংবা 4 পড়ি, আমাকে বলল একটা ডোবা সিসে নিয়ে আসো। জমির আইলে আইলে কোনায় কোনায় ডোবা থাকতো না আগে, তো চলে গেছি দোফা চড়াই, ওখানে গিয়ে একটা ডোবার মুখ বেঁধে নিয়ে সেচা শুরু করছি আমি একাই। আমি আধা ঘন্টা সিসেছি, সেচার পরে চেয়ে দেখি যা সিসেছি পানি তার ডবল হয়েছে। আবার পানি কমে না, আবার সিসলাম, না পানি কমে না, আবার সিসলাম, পানি কমে না। কয়বার সিসলাম? পানি কমারছে, কথা কয়, পানি কমারছে বেশি হয়। হোয়াট ইজ দ্য কজ? কি কারণ? আপনারাই কোন? এই যে পিছনে একজন কাছে লিক আছে। আসলে আমি তখন চিন্তা করলাম বিষয়টা কি। আমি তাকায় দেখি ঘুরে ঘুরে যে লিক তো নয়, কাঁকড়া ঢোর করছে, ঢোর। ওই ঢোর দিয়ে খালি কলকল করে পানি ঢুকতেছে। চিন্তা করলাম ঢোর না বন্ধ করে পানি সিসে লাভ হবে না, ওটা বন্ধ করলাম। আগে যা সিসলাম তার অর্ধেক টাইম লাগলো না, খালি মাগুর মাছ খলখল করতেছে। ধরে নিয়ে গিয়ে নানিকে দিলাম, নানি বলতেছে ভাই গোসল করে আয়, আর মাথা তো খাওয়াবো। মারহাবা কোন? এখান থেকে আমি যে ইবারত গ্রহণ করেছি, সবক নিয়েছি, সেটা হলো এই বাংলাদেশে তাবলীগ জামাতের ভাইয়েরা জীবন চিল্লায় চলে গেছে অনেকে, ঠিক কিনা কোন? কম শেষা সিসতেছে না। আমাদের বাংলাদেশে বক্তার পরিমাণ কম না, বড় বড় বক্তারা চলে গেল। সেই তোফাজ্জল হোসেন ভৈরবী চলে গেল, আমাদের সিদ্দিকুর রহমান যশোরী ভাই চলে গেলেন, রেজাউল করিম কাউসারি ভাই চলে গেলেন, আবুল কাশেম আনসারী চলে গেলেন, তরুণ মুফাসসির মঈনুল ইসলাম চলে গেলেন গোলাম সরোয়ার সাইদি সাহেব, চলে গেলেন মাহমুদুল হাসান জিহাদি সাহেব, আবুল কাসেম জিহাদি সাহেব। এই বড় বড় তাগড়া কোরআনের মুফাসসিরগণ চিল্লাতে চিল্লাতে লাঞ্চ পেটে বিদায় হয়ে গেল। এরপরে পীর মাশায়েখগণ দিনে হোক রাতে হোক, সপ্তাহে 2 দিন হোক কিংবা 1 দিন হোক, পীর মুর্শিদরা তাদের মুরিদানদেরকে নিয়ে কম শেষে না, সেখানে কম তালকিন তরবিয়ত দেয় না। ইসলামী আন্দোলনের ভাইরা তো রাস্তাঘাটে আপনাদের দাঁড়ে দাঁড়ে যায়, কোরআনের পক্ষে আওয়াজ তোলে। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়া ফাঁসির কাস্টে ঝুলেও অনেক আল্লাহর ওলিরা বিদায় পর্যন্ত হয়ে গেছে। তারপরেও এই জমিনের এত অন্যায়, এত অবিচার, এত সুদ, এত ঘুষ, এত বেনামাজি
চাঁদাবাজি, এত ধর্ষণ চলতেছে একটাই কারণে, ধর হয়েছে। যতই শেষা হোক কাজ হবে না, ধর বন্ধ করতে হবে। জনগণ ঠিক কিনা? সেই ঢোর বন্ধ করার দায়িত্ব আমাদের নয়। আগের কথাই বলতে চাই, এই দায়িত্ব হলো যারা সেখানে পার্লামেন্টে বসে আছেন তাদের দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? যদি তারা কোরআনের পক্ষে হতো, আমরা তো কোন দলের পারপার সাপ করব না, কোন দলের পক্ষে বলবো না। আমরা বলবো কোথা থেকে? কয়েকদিন আগে কাজীপুরে ওয়াজ করতে গেছি, ওই চরের মধ্যে ওরা এক দল আমার কাছে এসে বলল, হুজুর রাজনৈতিক বক্তব্য দিবেন না, দেশ বিরোধী কথা বলবেন না। আমি মঞ্চে গিয়েই বললাম, কোন রাজনৈতিক বক্তব্য হবে না, দেশ বিরোধী বক্তব্য আমরা দেব কেন? আমি আজকেই তো জমির ট্যাক্স দিয়ে আসলাম। আমার 14 গোষ্ঠী এই দেশে জন্ম নিয়েছে, ভারত থেকে পাসপোর্ট করে আমরা হুজুরের আসি নাই। কথা কয় না? দেশ বিরোধী কথা নয়, সরকার বিরোধী কথা নয়, রাজনৈতিক বক্তব্য নয়, তবে কোরআনে কারীমের বিপক্ষে কথাও হবে না। কোরআনে কারীম ছাড়া কোনো বক্তব্য রাখতে আমরা রাজি নই। সুবহানাল্লাহ। কারণ আমরা আলেম হয়েছি কোন কিতাব পড়ে? জোরে বলেন। এমন অনেক আলেম নামের জালেম আছে যারা মাহফিলের মঞ্চে উঠে কোরআনের একটা কথাও বলে না, বাপ দাদার কিচ্ছা কয়। কথা কয় না? আজকে আমি সেই কোরআন থেকে আপনাদের সামনে বক্তব্য রাখতে চাই, তাতে কি আপনাদের কোনো আপত্তি পাই? আছে কি কোনো অবজেকশন ভাই? কোরআন শুনবেন না তো শুনবেন কি? তার আগে তাকবীর হবে কার নামে? কোরআনে কারীমের দলিল দিয়েছি 4টি আয়াত থেকে। আয়াত নাম্বার বলার দরকার নাই, সময় চলে যাবে। সূরার নামও বলার দরকার নাই, শুধু বিশ্বাস রাখেন এগুলো কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। এগুলোর মিনিং একজন কবি তিনি জানতে পেরে, বুঝতে পেরে সুন্দর করে একটা সঙ্গীত বানাইছেন। বলবো, আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আই কোরআনেরই কথা বলি, আই হাদিসেরই পথে চলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। জোরে আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। তাহলে একটু জোরে সরে বলেন নারায়ে তাকবীর। আরে আপনারা কেন নারায়ে তাকবীর বলবেন? আমি নারায়ে তাকবীর আর আপনারা বলবেন? এইগুলো শেরপুরের লোকেরা সবক ভুলে গেছে নাকি? স্কুল কলেজ বন্ধ তো এইজন্য ভুলে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। শয়তানের আস্তানা এই এলাকায় হবে না, শয়তানের আস্তানা। নারায়ে তাকবীর। রাজপথে যখন দিলে সমস্যা, কামটা এখানে সেরে নিলাম, আলহামদুলিল্লাহ। এই আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না। গত বছর এক নেতা বলছিল, আমরা এই আওয়াজের কবর রচনা করছি। আপনারা কি মনে করেন তার সাথে একমত? আপনারা এই আওয়াজের কবর রচনা করা যাবে? বলেন। আমার তো মনে হয় যারা আল্লাহু আকবার ধ্বনির কবর রচনা করবে, করতে চাইবে, তাদের 14 গোষ্ঠীর নাম নিশানা জমিন থেকে মুছে যাবে। ঠিক না ঠিক? আমরা তাহলে আল্লাহু আকবারের পক্ষে না বিপক্ষে? কিন্তু দুঃখজনক, আমরা যাদের সাথে ওঠা বসা করি, যাদের সাথে আমাদের চাল চলন, ওঠা বসা, সমাজ জামাত, আমরা তাদের সাথে যদি মিছিলেও যোগ দেই, শুরুতেই হয় জালো জালো,
আগুন জ্বালো, নারায়ে তাকবীর হয় না। এখন আপনি তাদের সাথে থাকবেন কিনা এখানেই বাস বিচার করার প্রশ্ন আছে না? বাস, আর কথা বলতে চাই না। এখনই আমি আপনাদেরকে নিয়ে কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই। কোরআনে কারীমের সূরাতুন নাহল 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে দুইটি পয়েন্টে আলোচনা হবে ইনশাআল্লাহ। জোরে কোন কয়টি পয়েন্ট? জি ভাইজান কি বিদায় দিলাম, আপনাদের কষ্ট হচ্ছে না তো? কয়টি পয়েন্টে আলোচনা হবে ইনশাআল্লাহ? দুইটি পয়েন্টে, বলি আমিন। আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতির কাছে একজন করে রাসূল পাঠিয়েছিলেন। কয়জন রাসূল? কথা বলতে হবে, কয়জন রাসূল পাঠিয়েছিলেন? একজন করে রাসূল পাঠিয়েছিলেন। আর তারা এসে জাতির কাছে 2 দফা জাওয়াতি কাজ করেছেন। কয় দফা? আরো জোরে সবাই বলেন। হলো না? একটু হাত তুলে বলেন। বগুড়া শহরে নির্বাচন 28 তারিখে, আমি দেখলাম মিছিল আজ থেকেই শুরু হয়েছে। কথা কয় না? এবার আপনারা জবাব দেন, কয় দফা দাওয়াতি কাজ করেছেন নবীরা? হাত তুলে বলবেন, সবাই বলবেন কয় দফা। আরো জোরে, জোরে হলো না? সবাই বলেন। এবার থামেন। এই যে মিছিলটা করলাম, এতে লাভ না লোকসান? যে কোনো কথা মিছিল করলে মনে থাকে না? থাকে না? এই একটা গাছের ডাল নামতেছে না, গাছটার ডালটা কাটা হয়েছে, লক্ষ্য নষ্ট হয়ে পড়ে যাচ্ছে, অথবা ডালটা নামতেছে না, একটা রসা লাগায়া একজন বলতেছে মারো টান। আরো জোরে, জোরে হলো না? সবাই মারো। এই যে হেইয় বলতেছে, এর মাধ্যমে যারা হেইয় বলে তাদের মনোবল বাড়ে না কমে? শরীরের শক্তি বাড়ে না কমে? আজকে আপনারা শুধু মুসলমান না, এক একজন শয়তানের বিরুদ্ধে মুজাহিদ, আমার আল্লাহর দ্বীনের পক্ষের মুজাহিদ। ঠিক না বেঠিক? আমরা দুর্বল হলে চলবে না, সবল হতে হবে। ইমানি কুওয়াত আর জজবা নিয়ে আল্লাহর পক্ষে থাকতে হবে। এজন্য আবার জবাব দেন, কয় দফা দাওয়াতি কাজ হয়েছে? এক দফা হলো আনি'বুদুল্লাহ, দাসত্ব হবে, গোলামি হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন। আর 2 নম্বর ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর দাসত্ব গোলামি করবা, আবার শয়তানের সাথেও সম্পর্ক রাখবা, তাগুতি শক্তির সাথেও সম্পর্ক রাখবা। তাহলে আমার আল্লাহর গোলামি সঠিক মানের হবে না। আল্লাহকে ধরতে হবে আর শয়তানি শক্তিকে ছেড়ে দিতে হবে। কার নির্দেশ? যখন কার নির্দেশ? আমার মুসলমান জবাব দিবেন, আপনার গ্যাস্ট্রিক হয়েছে, আপনার গ্যাস্ট্রিক হওয়ার কারণে ভাজা পোড়া খাওয়া যাবে। গ্যাস্ট্রিকের ওষুধ আছে না নাই? ম্যাক্স প্রো খান, স্যাকলো খান, আরো যেগুলো যেগুলো আছে এগুলো বললাম না, আপনি এগুলো খাচ্ছেন, পাশাপাশি আবার বাদাম ভাজি খাওয়া ছাড়েন না। আপনার গ্যাস তো ভালো হবে নাকি? আপনার জীবন হবে পাদাবাদীর জীবন। কথা বলে না কেন? ওযু করতেই ওযু থাকবে না মুসলমান। ঠিক না ঠিক কোন? তাহলে যদি আপনি ঔষধ খান, যদি আপনি ঔষধ ধরেন, তাহলে ভাজা পোড়া ছাড়তে হবে। ঠিক না ঠিক বলেন? ও মুসলমান, ডায়াবেটিস যদি কারো হয়, ওষুধ আপনি গ্রহণ করলেন, আর ডাক্তার সাহেব বলতেছে আপনার মিষ্টি খাওয়া যাবে না। কথা কয় না? কি খাওয়া যাবে না? মিষ্টির ধারে কাছেও যাওয়া যাবে না। এখন আপনি যদি বলেন স্যার ওষুধ তো খাবো, মিষ্টি ভাতের আগে না পরে খাবো? ভাতের আগে মিষ্টি খাবো না পরে খাবো? রাসূলুল্লাহর সুন্নাত কখন খাওয়া? পরে খাওয়া। আমি সুন্নাত ছাড়ব না। আপনার কি ডায়াবেটিস শরীর ভালো হবে? জোরে কোন ভালো হবে? আল্লাহ কি যদি রব মানেন, আল্লাহর দাসত্ব গোলামি যদি আপনার জীবনের সাথে মিলায় নেন, আবার শয়তানি শক্তি তাগুতের সাথেও যদি সম্পর্ক রাখেন, এটা সঠিক মানের গোলামি হবে না। এ দোদেল বান্দা কলমাসর
না পায় গো, না পায় কি বলে শ্মশান না পায় ঘর। জোরে বলুন কথা ঠিক না ঠিক? আমার মুসলমান, এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে হবে আর শয়তানকে ছেড়ে দিতে হবে। আমাদের প্রশ্ন হলো তাগুত কারা? ইতিহাসের মধ্যে এসেছে, তাফসীরবিদগণ বলেছেন যারা নিজেরাও আল্লাহর আইন মানে না, অন্যদেরকেও আল্লাহর আইন মানতে দেয় না, ইউকালু লাহুমুত তাগুত, তাদেরকেই তাগুতি শক্তি বলা হয়। এরকম শক্তি গোটা পৃথিবীতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমান দেখবেন নিজেরাও তাফসীর মাহফিল করে না, অন্যরা যদি প্রশাসনিক অনুমতি ছাড়াই করে, 999 ফোন দিয়ে কয় স্যার আসেন, কথা কয় না, আসে না নাই? নিজে নামাজ পড়বে না, অন্যরা কেউ নামাজ পড়ুক তাও চায় না। নিজে সুদ খাবে না, নিজে অন্যরা সুদ খাক এটা চায়, নিজেও সুদ খায় এটাও চায়। নিজে ঘুষের মধ্যে মাতামাতি থাকে, অন্যরাও ঘুষ খাক সেটা চায়। কথা বলেন না কেন? নিজে পরের মেয়ে নিয়ে আড্ডা দেয়, আবার সেও চায় না অন্য কোনো পুরুষ মানুষের অথবা মেয়ে মানুষের ছেলে মেয়ে তারা ভালো থাকুক, এটা কখনো চায় না। তাদেরকেও এর মধ্যে নেওয়ার জন্য চেষ্টা চালায়। এই মানুষগুলি হলো সবচাইতে বড় তাগুত। এরকম শক্তি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমার মুসলমান, যদি আপনি জাজ্জল্যমান দৃষ্টান্ত চান, কোরআনে কারীম থেকে দেওয়া যাবেন। আল্লাহকে বললাম, আল্লাহ গো আপনাকেই জিজ্ঞেস করলাম, কোরআনে কারীম তুমি বলো তো এই পৃথিবীতে তাগুতি শক্তি ছিল এরকম দুই একজন ইতিহাস আমাদের সামনে কি বলতে পারো? কোরআনে কারীম তখন জবাব দেবে। কোরআনে কারীমের সূরাতুন নাজিআত 17 নম্বর আয়াতের দিকে আল্লাহ পাক এই আয়াতটা আবার সূরা তাহার মধ্যেও আলোচনা করেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হযরত মুসা আলাইহিস সালাম যখন নবুয়ত আর রিসালাত পেলেন, আল্লাহ পাক তাকে বললেন তুমি সর্বপ্রথম চলে যাও ফেরাউনের কাছে। কার কাছে? কার কাছে ভাই? ফেরাউনের কাছে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই সমাজের ভিতরে ওই হামান আছে, ওই কারুন আছে, তারপরে XYZ আরো অসংখ্য মানুষ আছে, যাদের কাছে যেতে বলেন না, ফেরাউনের কাছে আগে যেতে বলেন, আগে বড় হুজুর। আল্লাহ বললেন ফেরাউন হচ্ছে রাষ্ট্রীয় কর্তা, সে হলো এই সমাজের সবচাইতে বড় লিডার। ফেরাউন যদি ভালো হয়ে যায়, গোটা দেশের সমস্ত মানুষগুলো ওই কারুন হামান সহ সব ভালো হয়ে যাবে। আপনারা আগে জমির ধান নিয়ে আসতেন, উঠানে নিয়ে আসার পর ধান মারাই করার পরে ওই যে মলম মারতেন না, ওখানে একটা গরু থাকতো, মেরের গরু। কি গরু? মেরের গরুর ভূমিকা কি? ও যদি ঘরে তাহলে সবাই ঘুরবে। কথা বলে, ও যদি ঘরে সবাই ঘুরবে, আর ও যদি কুশল করে মলম মারা ঠিক মতো হবে না। ঠিক কিনা গো? এই সমাজের নেতৃস্থানীয় লোক যারা আছে তারাই হলো ওই ভূমিকায় ওই রকম জাতীয় লোক। এরা যদি ঘরে গোটা সমাজটাই ঘুরে যাবে। এই জন্যই আমার বিশ্ব নবী আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমর ইবনে খাত্তাব আও আমর ইবনে হিশাম। হে আল্লাহ তুমি ওমর ইবনে খাত্তাব অথবা আমর ইবনে হিশাম, আবু জাহেল, এই দুইটার একটাকে তুমি ইসলামের জন্য কবুল করো। এরা যদি মুসলমান হয়, তাদের সামনে চোখ রাঙায়া তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কথা বলার মতো কোনো শক্তি খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, জোরে কও। ইসলামের টার্গেট হলো নেতৃস্থানীয় লোকেরা। সুবহানাল্লাহ। নেতৃস্থানীয় লোকেরা যদি ইসলামের পক্ষে আসে, গোটা সমাজটা তাদের পক্ষে হয়ে যায়। এই জন্যই আলেমদের চেয়ারম্যান হতে হবে, আলেমদের উপজেলা চেয়ারম্যান হতে হবে, আলেমদের মেয়র হতে হবে, ভালো মানুষ, নামাজি মানুষ, দিনদার পরহেজগার মানুষকে এমপি হতে হবে, তাদেরকেই প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট হতে হবে। তাহলে এই সমাজটা ওই হুজুরের মতোই পরিবর্তন হয়ে যাবে। কথা কি হাসানা মিশা? কথা কোন হাসানা মিশা? ফরমা যেরকম উৎপাদন ওখান থেকে ঠিক সেরকম হবে। ঠিক না ভাই? এই সমাজে যদি আমাদের মা বোনদের কথাই বলবো, মা বোনদের ওই হাড়িটা, পেটের এই খোলটা, ফ্যাক্টরিটা যদি ভালো হয়,
ওখান থেকে যেটা বের হবে ওটাও ভালো হবে। আর এটার ভিতরে যদি সমস্যা থাকে ওখান থেকে সুদখোর, ঘুষখোর, বাটপার, চিটার এরাই বের হবে। ঠিক না ভাইজান? ইতিহাস জাজ্জল্যমান একটা ঘটনা আপনাদের সামনে শোনাই, বাস্তব ঘটনা। এক আলেমের কলিজার টুকরা মেয়ে সন্তান কামিল পাশ করেছে, তাহলে মেয়েটা কি আলেম হয় নাই? কথা বলেন না কেন? এতদিন বিয়ে শাদীর ব্যবস্থা হয় নাই। মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর তিনি তার মেয়েটাকে ওই জাতীয় একজন আলেম বরের সাথে বিয়ে দিতে চান, এটা তার টার্গেট। সুবহানাল্লাহ। কিন্তু জাফাল কালাম বিমা আনতা লাক, তুমি যার সাথে সাক্ষাৎ করবে, যার সাথে তোমার বিয়ে হবে, এইটা কলমে কালি লেখার পরে কালি শেষ হয়ে গেছে, এটা আর পরিবর্তন হবে না। ঠিক না? ঠিক কর। মেয়েটার বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, এক পর্যায়ে এমন একটা ছেলের সাথে বিয়ে হইল যেই ছেলেটা জীবনে কোনোদিন নামাজ কালাম বোঝে না, পর্দা পুশিদা চেনে না, কোরআন হাদিস বোঝে না, আল্লাহ রাসূল পরকাল চেনে না, পশ্চিম দিকে কোনোদিন ভুলেও আসার পড়ে না। ব্যাটে বলে কি মিলল? কথা বলেন, মিলল ভাই? যেরকম মেয়ে সেরকম জামাই হলো না। বিবাহের রাত থেকেই ইনসিস্ট করা শুরু হয়ে গেছে, বিবাহের রাত থেকে। সেটা কি? ছেলেটা তার স্ত্রীকে আলটিমেটাম দিয়েছে, আগামী কাল থেকে তোমাকে এরকম প্যাকেট অবস্থায় আমি দেখতে চাই না, তোমার বোরখাটা খুলতে হবে। বোরখা পরা কার বিধান? চলে বলেন। কোরআন কারীম থেকে দলিল দেব না? কোরআন কারীমের 22-23 নম্বর পারা 33 নম্বর সূরা, এখানে 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলতে হবে আল্লাহু আকবার।